আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন উপমহাদেশের প্রখ্যাত ওলি হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রতি বছর 20 মাঘ 3 ফেব্রুয়ারি মহাসমারোহে বার্ষিক উরুস শরীফ উদযাপিত হয় এবং এই বার্ষিক উরুস শরীফকে কেন্দ্র করে বিভিন্ন পরিচালনা পরিষদের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং তারও সুবাদে আজকে 21 মাঘ অর্থাৎ আগামীকালকের যে 20 মাঘ, এই 20 মাঘকে কেন্দ্র করে আজকে আমরা এই মুহূর্তে যে লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি, এটা হচ্ছে হাটহাজারী উপজেলার 2 নং ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবুল মনসুর চেয়ারম্যানের ব্যবস্থাপনায় প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটি এবং এই প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এই বছরও 20 মাঘ মহাসমারোহে এই বার্ষিক উরুস শরীফ উদযাপন করা হয়। তবে এই বছর একটু ভিন্নতা প্রকাশ পেয়েছে, যেটা প্রতি বছর হয় না। সেটা হচ্ছে মুসলিম উম্মাহের একটি বড় ইসলামিক দিন হচ্ছে শবে বরাত এবং এই শবে বরাতকে কেন্দ্র করে যেহেতু একই দিনে হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক উরুস শরীফ এবং শবে বরাত একই দিনে পড়েছে, সেই ক্ষেত্রে আজকের দিনে শ্যামা মাহফিল কমিটির পক্ষ থেকে যে হাদিয়ার কাফেলা, সেই হাদিয়ার কাফেলা আবুল মনসুর চেয়ারম্যানের বাসভবন থেকে শুরু করে কাটিরহাট বাজার দিয়ে শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির দরগা রাস্তা যে প্রধান গেট, এই গেট দিয়ে হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকেই বাকি প্রসেসিং এর মাধ্যমে ওনাদের যে ক্যাম্প, অর্থাৎ মাজার শরীফের প্রাঙ্গণের উত্তর পূর্ব পাশে প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির ক্যাম্প, প্রকাশ আবুল মনসুর চেয়ারম্যানের ক্যাম্পে বলা হয়, ওই ক্যাম্পে এই হাদিয়া কাফেলাগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং আজকেই প্রতি বছর যে বার্ষিক উরুস শরীফকে কেন্দ্র করে রাতে তবারক বিতরণের পরে একটি কাওয়ালি মাহফিলের আয়োজন করা হয়। সেটা এই বছর একটু ভিন্নতা প্রকাশ পেয়েছে। সবে বরাত একই দিনে বা রাতে নামাজ আদায় করবে সবাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই বছর প্রতিটা পরিচালনা পরিষদের পক্ষ থেকে এই শ্যামা মাহফিল যে উদযাপন, এটা আগের দিনে হয়ে যাবে, অর্থাৎ 20 মাঘ থেকে 19 মাঘ 2 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের রাতেই হচ্ছে এই শ্যামা মাহফিলের বিষয়টা হয়ে যাবে। অর্থাৎ শ্যামা মাহফিল যে পরিবেশনা, সেই পরিবেশনাটা হয়ে যাবে এবং আমরা আজকে দৈনিক 71-এর মাধ্যমে যারা যেখান থেকে এই হাদিয়া কাফেলার লাইভ দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই চাইলে এগুলো শেয়ার করে দিতে পারেন। এবং একটা বিষয়, সামনে যাও, সামনে সামনে যাও, সামনে নোটি কই এই সামনে যাই দিও, আর সামনে সুদা 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 যাও, ঢুকো ক্যামেরা, আরেকটু সামনে যাও। ওকে ওকে ওকে। প্রিয় দর্শক, আমরা যদি একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রায় সময় আমরা একটা জিনিস দেখতে পাই, আউলিয়া ইকরামদের মাজার শরীফের যে উরুস শরীফ, এই উরুস শরীফকে কেন্দ্র করে যে হাদিয়া কাফেলা, অনেকগুলো ছোট বাচ্চা না বুঝে কিংবা নিজেদের বিনোদনমূলক বিষয় খেয়াল করে কিন্তু অনেকেই এগুলাকে কষ্ট দিয়ে থাকে। এই ক্ষেত্রেও আমরা যদিও বা লাইভ দিলে অনেকে হয়তো আমাদেরকে ভুল বুঝছেন, বাট আমরা যতটুকু সম্ভব ওনাদেরকে নিষেধ করি, ছোট বাচ্চাগুলোকে। এরপরেও কয়জনকে আপনি নিষেধ করতে পারবেন, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। তো আজকে প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির পক্ষ থেকে যে হাদিয়া কাফেলা, এই হাদিয়ার মধ্যে অনেকগুলো হাদিয়া আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা এই হাদিয়াগুলো নিয়েই এখন আমরা আছি হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফের যে প্রধান গেট, ওই গেটে আছি এবং কাফেলার পেছনে একটা মানববন্ধন দেখতে পাচ্ছি। ড্রোন উড়ে উড়ে কারিন এক্সিকিউট কারিন, এ ভাই কার এক্সিট করো, কার এক্সিট করো। ए भैया कार
এক্সেন্ড করো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওনারা প্রধান ফটক থেকে শুরু করে ভাই এক্সেন্ড করো, কার এক্সেন্ড করো না ভাই, কার এক্সেন্ড করো না ভাই। আমরা দেখতে পাচ্ছি ব্যান্ড পার্টি টান দাও। চলো ব্যানার খানো করো, ব্যানার ব্যানার। প্রিয় দর্শক, আমরা আর কিছুক্ষণের মধ্যে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ রয়েছেন, আমরা সেই মাজার শরীফের দিকে এই শ্যামা মাহফিল কমিটি যে হাদিয়া কাফেলা সেটা পৌঁছাবে এবং হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকেই ওনাদের যে ক্যাম্প সেই ক্যাম্পে নিয়ে যাবে। দাঁড়াও স্টপ। এই যে দেখতে পাচ্ছেন এখন আজান দিচ্ছেন, আসরের আজান, এবং আজানকে উপলক্ষ করে যে কাফেলা কিংবা বাদ্যযন্ত্র এগুলো বাজানো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই কাফেলাকে কেন্দ্র করেই মূলত আজকের এই উরুস শরীফের কর্মসূচি। আগামীকালকে প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি রাখা হয়েছে সেটাও মূলত সকাল থেকেই ধারাবাহিকভাবে পালন করা হবে। প্রিয় দর্শক, যেহেতু আজান দিচ্ছেন আমরা একটু
নীরব থাকার চেষ্টা করবো। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা একটা মহিষ পালিয়ে যাচ্ছে, এটা সম্ভবত হযরত শাহজালাল শাহ মাজার পরিচালনা পরিষদের মহিষ হওয়ার সম্ভাবনা, তবে আমরা কনফার্ম না, যদিও বা ওই দিক থেকে আসছে, সেই জন্য আমরা জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কেমন আছো? Stop. Musuh chairman. Daring ni bagus na. Tando. ठीक है ना दाऊद भाई। প্রিয় দর্শক, আমরা আবারও শুরু করছি আসরের আজানের পরে। আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে, এবং প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির যে আসলে হাদিয়ার কাফেলা, সেই কাফেলা নিয়ে এই মুহূর্তে আমরা হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে পৌঁছে গিয়েছি, এবং এখান থেকে এই কাফেলা যাবে। স্টপ। এই কাফেলা এখান থেকে হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে শুরু করে যাবে হচ্ছে ক্যাম্প পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়াল মনসুর চেয়ারম্যান সাহেবের একটি ব্যানার দেখতে পাচ্ছি আমরা, এবং এই ব্যানারটি ওনাকে স্মরণ করা হচ্ছে। আপনারা জানেন গত হযরত শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহি 2025 সালের যে 20 মার্চ বার্ষিক উরুস শরীফ পালিত হয়, এই বার্ষিক উরুস শরীফের তৃতীয় দিনই হচ্ছে এই সাবেক চেয়ারম্যানকে সরকার কর্তৃক মামলার জন্য, বিভিন্ন ধরনের মামলা বা হত্যা মামলার জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়, এবং এই পর্যন্ত জামিন হয়নি। কিন্তু এরপরে ওনার যে পরিচালিত 20 মাঘের প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির যে একটা উরুস পরিচালনা পরিষদ বা উদযাপন, সেটা কিন্তু পরিচালিত হচ্ছে। সামনে প্রিয় দর্শক, আমরা হযরত শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণ থেকে ক্রস করে আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির যে ক্যাম্প আছেন মাজার শরীফ প্রাঙ্গণের উত্তর পূর্ব পাশে। ওই উত্তর পূর্ব পাশে করে আমরা এই মুহূর্তে ওনাদের ক্যাম্পে চলে যাবে সম্ভবত।
টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও না টান দাও টান দাও। প্রিয় দর্শক, আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এখন আমরা এই হাদিয়ার এই যে কাফেলাটা সরাসরি মাজার প্রাঙ্গণ থেকে ওনাদের যে প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির যে ক্যাম্প আছেন ওই ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে প্রতিটা হাদিয়াকে সুন্দরভাবে ওনাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা যদি একটু ক্যামেরা ঘোরাই দেখি, এদের সামনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতি সোমবার শ্যামা মাহফিল কমিটির ক্যাম্প, বিশেষ করে যেটার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পরিচালনা করেছেন এতদিন পর্যন্ত ২ নং ধলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনসুর চেয়ারম্যান সাহেব, এবং বর্তমানে উনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকার কারণে আসলে এই বছর হয়তো ওনাকে এখানে পরিচালনা করতে দেখা যাবে না। এবং এই যে কাফেলার সামনেও আমরা দেখতে পাচ্ছি ওনার একটি ছবি সংক্রান্ত ছোট একটি ফেস্টন আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ওই ক্যাম্পে চলে আসছে প্রিয় দর্শক। এখানে কাফেলাতে আসা প্রতিটা হাদিয়া এবং মাজার প্রাঙ্গণ থেকে শুরু করে এখানে যারাই পরিচালনা পরিষদ আছেন এবং পাশাপাশি আশেক ভক্তবৃন্দ আছেন, বেশিরভাগকে এখানে এই হাদিয়ার কাফেলার সাথে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাদিয়া নিয়ে মূলত এই আজকের কাফেলা। এবং দিল্লি করতে বা দিল্লি মনে তো আছে না তো হয় ইমেজ আমি করে দেবো। Thank you.